সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগ কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এই দুই ফ্র্যাঞ্চাইজিতে এবার নিলামের দল পাননি দুজনের কেউ, কিন্তু প্রতিভা যে কখনো হারায় না সেটা আবারও প্রমাণ করলেন মিস্টার 75। পিএসএল এর বাকি অংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। অপরদিকে রেকর্ড ব্রেক করে 6 কোটি রুপিতে আইপিএল এর নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে তারা। অপরদিকে পিএসএল এর 10ম আসরের প্লেয়ার ড্রাফটে নাম দিলেও অবিকৃত ছিলেন সাকিব। তবে আসরের মাঝপথে এই টাইগার অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এখনও সাকিবকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পিএসএল এর একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ হওয়ার পর বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই দেশে ফিরে গেছেন। মোস্তাফিজের দল দিল্লি জানিয়েছে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ও ম্যাগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে আর খেলবেন না বলায় তার জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে। বাঁহাতি এই পেসার দিল্লি ক্যাপিটালসের হয়ে 2022 ও 2023 আসরে খেলেছিলেন। 17 মে থেকে পুনরায় মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের বাকি অংশ। সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনায় আসর স্থগিত হওয়ার পর অনেক বিদেশি ক্রিকেটার দেশে ফিরে যাওয়ায় সাকিবকে নিয়ে পরিকল্পনায় লাহোর। এর আগেও সাকিব পিএসএল এর অংশ নেন। 2016 সালে করাচি কিংসের হয়ে শুরু হয়েছিল তার পিএসএল যাত্রা। এরপর পেশোয়ার জালমি এবং লাহোর কালান্দার্সের হয়েও মাঠ কাঁপিয়েছিলেন এই অলরাউন্ডার। আসরের শেষ দিকে দলে যোগ দিলেও লাহোর কালান্দার্স কিংবা দিল্লি ক্যাপিটালসের জন্য সাকিব মোস্তাফিজরা হতে পারেন একটি বড় শক্তি। অভিজ্ঞতা, পারফরম্যান্স আর চাপ সামাল দেওয়ার দক্ষতায় দুই আলাদা টুর্নামেন্টে এবার হয়তো এই দুই ক্রিকেটার নতুন মাত্রা যোগ করবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।